শোনো মা। জি বলুন। দাঁড়াও মা, এই যে একটা ঠিকানা আছে এখানে, এই ঠিকানা অনুযায়ী যদি তুমি আমার 2টা ব্যাগ একটু আগায় দাও না, আমি তোমাকে পাকা 1000 টাকা দেব। আমি পারতেছি না, অনেক ভারী তো, অনেক কষ্ট হচ্ছে আমার। এই ঠিকানা এটা তো বেশি দূরেও না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আগে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার এই ব্যাগ দুটো পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে টাকা দিতেছি। মা, এই যে টাকাটা নাও। আচ্ছা ঠিক আছে আন্টি। আর এই যে ব্যাগ দুটো। আচ্ছা ঠিক আছে। এই ব্যাগের মধ্যে না জানি আরো কত টাকা আছে, কিন্তু এই বয়স্ক মহিলাটা এত টাকা দিয়ে কি করবে? যাকে সেসব কথা আমার পৌঁছে দেওয়া, পৌঁছে দিই। কি ব্যাপার আন্টি, আপনি থেমে যাচ্ছেন কেন? তাড়াতাড়ি পা চালান, অনেক দূরের রাস্তা তো, তাড়াতাড়ি যেতে হবে। আসুন তাড়াতাড়ি আমার সাথে সাথে। মা, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, আমি পারতেছি না হাঁটতে। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনার পিঠে দেখতেছি আরেকটা ব্যাগ আছে, এর জন্য বোধহয় আপনার হাঁটতে আরো বেশি কষ্ট হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি ওই ব্যাগটা আমার কাছে দিন, তাহলে আপনার হাঁটতে খুব সুবিধা হবে। মা, তাহলে তো তোমার অনেক কষ্ট হয়ে যাবে, তুমি এতগুলা ব্যাগ একসাথে নিতে পারবে? না না আন্টি, আমার কষ্ট হবে না, আমি তো একটা ইয়াং মেয়ে, আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আন্টি, আপনি একটা কথা বলেন তো আমাকে, আপনার ব্যাগগুলো এত ভারী, এই ব্যাগের মধ্যে কি আছে? মা, তেমন কিছু না, এই 3টা ব্যাগে মাত্র 3 কোটি টাকা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি আন্টি, সমস্যা নেই, আপনি আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। আসুন। আচ্ছা। আরে আন্টি, এত দূরের রাস্তা, আপনি তবুও হাঁটতে পারতেছেন না, বসে পড়তেছেন, কি ব্যাপার? আপনার তো কষ্ট অনেক কমাই দিছে, আমি সব ব্যাগ তো আমি নিছি, তারপর আপনি জোরে জোরে হাঁটতে পারতেছেন না কেন? বসে পড়ছেন, অনেক দূরের রাস্তা না, তাড়াতাড়ি আসুন, কিভাবে পৌঁছাবো তাছাড়া? মা, আমি মনে হয় এত তাড়াতাড়ি তোমার সাথে যেতে পারবো না, আমার বড্ড কষ্ট হইতেছে। তুমি একটা কাজ করো, ওই যে ঠিকানা দিছি না, তুমি এই ব্যাগগুলো না ওই ঠিকানার কাছে গিয়ে দাঁড়াও, আর আমি আস্তে আস্তে টুকটুক করে ওইখানে পৌঁছে যাব। তুমি ওইখানে দাঁড়াই থাকো। হ্যাঁ মা, ঠিক আছে? কি বলেন আন্টি, এতগুলো টাকা আপনি আমার ভরসায় আমাকে বিশ্বাস করে দিয়ে দিচ্ছেন? আপনার কি একটু মনে হচ্ছে না যে এতগুলো টাকা একজনের কাছে দিয়ে দিচ্ছি? আরে এগুলো কি বলতেছো মা, তুমি তো আমার মেয়ের মতোই, আর তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি টাকাগুলো ঠিক জায়গা মতোই পৌঁছে দিবা, তুমি যাও মা। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি টাকাগুলো নিয়ে জায়গা মতো ওয়েট করতেছি, আপনি আস্তে আস্তে আসতে থাকেন। আচ্ছা মা, যাও তুমি, আমি আসি। ও ও যাক, আমি নিরাপদ স্থানে চলে আসছি। ওই মহিলার যে অবস্থা দেখলাম, ওই মহিলা আমাকে আর ধরতে পারবে না, নিজের শরীরে চলতেছে না, ও আমাকে ধরবে কি করে? হ্যাঁ, এই এতগুলো টাকা কিনা আমি
হাতের কাছে পেয়ে আমি ঠিকানা মতো পৌঁছে দিব? বোকা মহিলা, আমাকে বিশ্বাস করছে। 3 কোটি টাকা, এই টাকা যদি আমার হয়, আমি যদি এটা হাতাতে পারি, আমার সারা জীবন আরামসে বসে বসে কেটে যাবে। আমার কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা কিছুই থাকবে না। এক কাজ করি, আগে আমি একটু খুলে টাকাগুলোর গন্ধ নিই, আমার তো তস হচ্ছে না। কি ব্যাপার, কি হলো এটা? এই টাকাগুলোর একদিকে সাদা, এগুলো তো জাল টাকাও না, মনে হচ্ছে খেলনা টাকা। তার মানে ওই মহিলাটা কি আমাকে ঠকালো? আচ্ছা, বাকি ব্যাগগুলো দেখি তো। এটা কিসের কাগজ? কিসের কাগজ এটা? এটা পরে দেখতেছি, আগে এই ব্যাগটা দেখি। আরে এসব ব্যাগে তো কিছুই নেই, শুধু এই ব্যাগে কয়েকটা খেলনা টাকা। আসলে এটা কিসের কাগজ দেখি তো। মা, আজকে যদি তুমি ঠিকানা মতো টাকাগুলো পৌঁছে দিতে, তাহলে সব টাকা তোমার হতো, এখানে একটা খেলনা টাকা জাল টাকা থাকতো না। কিন্তু তুমি কি করছো? তুমি লোভ করছো, এর জন্য সব টাকা জাল হয়ে গেছে এবং কিছু কিছু ব্যাগে টাকাও নেই। জানো মা, লোভ করতে হয় না, মানুষকে বিশ্বাস করতে হয়। আজকে যদি তুমি বিশ্বাস করতা, তাহলে অবশ্যই তুমি কোটি কোটি টাকার মালিক হতা। কারণ আজকে আমি নিঃসন্তান, কিন্তু আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তুমি সেটা পারলে না। আমি একটা সৎ মানুষ খুঁজতে লাগছিলাম, যাকে আমি এই টাকা পয়সাগুলো দিব, কিন্তু তুমি সেই বিশ্বাসটা ধরে রাখতে পারো নাই দেখে আজকে এই অবস্থা তোমার। ভালো থেকো।